আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই ইতিহাস পরীক্ষাতে যাওয়ার আগে অবশ্যই দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। যদি এখনো পর্যন্ত এই প্রশ্নগুলো তোমাদের পড়া না থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে, কেননা এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। সো চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আমিই রাষ্ট্র এ কথা বলেছেন, উত্তর হবে চতুর্দশ লুই। খ দাগের প্রশ্ন, ফ্রান্সের ধর্মকরকে বলা হতো টাইথ, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান 3। নেক্সট, গ দাগের প্রশ্ন, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে মন্তেস্কু। ঘ দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল, উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে, উত্তর হবে ফরাসি বিপ্লবে। পরবর্তী প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন হয়, উত্তর হবে 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে। এখানে আমরা সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এখানে যে প্রশ্নগুলি তোমরা দেখছো প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ। 6 দাগের প্রশ্ন, মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন, উত্তর হবে নেপোলিয়ন বোনাপার্ট। বর্গিঞ্জ দাগের প্রশ্ন, কনসুলেটের শাসন ব্যবস্থায় কনসাল ছিলেন কতজন, উত্তর হবে 3 জন। পরবর্তী প্রশ্ন, ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হন, উত্তর হবে নেপোলিয়ন। এরপর শেষ যে এমসিকিউটাই প্রশ্নটি রয়েছে, পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল, উত্তর হবে রাশিয়া। এই ছিল একের দাগ থেকে কিছু এমসিকিউটাই প্রশ্ন, আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ শেয়ার করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ, বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এখানে 6টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। এখানেও আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি, দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন, রাইন রাষ্ট্রসংঘ কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1806 খ্রিস্টাব্দে। এরপর খ দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন, উত্তর হবে ষোড়শ লুই। পরের প্রশ্ন, দ্বিতীয় শক্তিজোট কোন কোন দেশ নিয়ে গঠিত, উত্তর হবে ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, পর্তুগাল, নেপলস, তুরস্ক, এই সমস্ত দেশ নিয়ে গঠিত। এরপর ঘ দাগের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে, উত্তর হবে মন্তেস্কু। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখো। পরের প্রশ্ন, কনসুলেটের শাসনে ড্যাশ ছিলেন সর্বশক্তিমান কনসাল, উত্তর হবে নেপোলিয়ন। এরপর শেষ যে এসকিউটাই প্রশ্নটি রয়েছে, অ্যালবা দ্বীপ থেকে ফিরে এসে নেপোলিয়ন ফ্রান্সে কতদিন রাজত্ব করেন, উত্তর হবে 100 দিন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3 দাগ, বলা হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। 2 মার্কের জন্য এখানে যে প্রশ্নগুলি রয়েছে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। প্রতিটি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, দেখে নাও উত্তর সহ। প্রথম প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কি, উত্তর হবে 1789 সালের 20 জুন ফ্রান্সের 3য় সম্প্রদায়ের প্রতিনিধিরা জেনারেল এস্টেটেসের সভাকক্ষ বন্ধ দেখে পাশের একটি টেনিস খেলার মাঠে সমাবেত হন। সেখানে তারা শপথ নেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। একেই টেনিস কোর্টের শপথ বলা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর খ দাগের প্রশ্ন, গিলোটিন কি, উত্তর হবে ফরাসি বিপ্লবের সময় প্রচলিত শিরচ্ছেদ করার একটি যন্ত্র হলো গিলোটিন। ডক্টর জোসেফ ইগনাস গিলোটিন এটি আবিষ্কার করেন। 2টি খাড়া স্তম্ভের উপর ঝোলানো একটি ধারালো তেরছা ব্লকের সাহায্যে এর মাধ্যমে অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। বিপ্লবের সময় কয়েক হাজার মানুষকে এই যন্ত্রে হত্যা করা হয়েছিল। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এই কোশ্চেনটি বারবার এক্সামে আসে, খুব ভালো করে খেয়াল রাখো। এরপর গ দাগের প্রশ্ন, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো, উত্তর হবে 1814 সালে নেপোলিয়ন বোনাপার্ট এলবা দ্বীপে নির্বাসিত হন, কিন্তু 1815 সালে তিনি সেখান থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন।
এবং 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। নেপোলিয়নের এই দ্বিতীয় দফার সংক্ষিপ্ত শাসনকালকে শত দিবসের রাজত্ব বলা হয়। যে 2 মার্কের প্রশ্নগুলো তোমরা এখানে দেখছো, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আলাদা করে বলতে হবে না যে এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট। ঘদাগের প্রশ্ন, পোড়ামাটির নীতি বলতে কি বোঝো? উত্তর হবে 1812 সালে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেন তখন রাশিয়ার সেনাবাহিনী সরাসরি যুদ্ধ না করে ক্রমাগত পিছু হটতে থাকে। পিছু হটার সময় তারা নিজেদের ঘরবাড়ি, শস্য ভাণ্ডার ও পানীয় জলের উৎস ধ্বংস করে দেয়, যাতে নেপোলিয়নের বিশাল সেনাবাহিনী খাদ্য ও আশ্রয়ের অভাবে সংকটে পড়ে। রাশিয়ার এই রণকৌশলকেই পোড়ামাটির নীতি বলা হয়। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 4 দাগ। বলা হচ্ছে 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। এখানে 4 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে 8 নম্বর। 4 মার্কের জন্য এখানে যে প্রশ্নগুলি তোমরা দেখবে প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করে নাও। আমি কথা দিচ্ছি এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন থাকবে, কথাটা মিলিয়ে নিও। তোমরা পরীক্ষার শেষে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। প্রথম প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসতে চলেছে। খদাগের প্রশ্ন, টিকা লেখো কোড নেপোলিয়ন, এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপর গদাগের প্রশ্ন, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণায় কি বলা হয়েছে? 4 মার্কের জন্য এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করো, এখান থেকেই আসবে কমন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ। বলা হচ্ছে 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। এখানে রয়েছে বড় প্রশ্ন, তোমরা প্রত্যেকেই জানো। এখানে 8 মার্কের বড় প্রশ্ন রয়েছে। পরীক্ষাতে 3টি প্রশ্ন থাকতে পারে অথবা 2টি প্রশ্ন থাকতে পারে। বেশিরভাগ স্কুলে কিন্তু 2টি প্রশ্নই থাকবে। তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যেখানে 8 নম্বর রয়েছে। খুব সহজে এই 8টি নম্বর তুমিও পেতে পারো যদি এই প্রশ্নপত্রে থাকা 4 মার্কের প্রশ্ন ও 8 মার্কের প্রশ্নগুলো তোমার পড়া থাকে। এর একটা কারণ রয়েছে, আমরা 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো বলে দিচ্ছি হয়তো তোমাদের পরীক্ষাতে সেটি 8 মার্কের দিয়ে দিতে পারে। যেহেতু প্রতিটি স্কুলের প্রশ্নপত্র আলাদা হবে, প্রতিটা স্কুলের টিচাররাই প্রশ্নপত্র করছেন, তো সেক্ষেত্রে প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে পেতে পারো, তবে প্রশ্নগুলোই পাবে। তোমরা 4 মার্কের জন্য যেগুলো দিলাম এবং 8 মার্কের জন্য এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেখছো খুব ভালো করে রেডি করো। 8 মার্কের জন্য এখানে থাকা প্রথম প্রশ্ন, কোড নেপোলিয়ন সম্পর্কে আলোচনা করো, এর ত্রুটিগুলি উল্লেখ করো। ভীষণ সাজেস্টিভ প্রশ্ন, খুব ভালো করে রেডি করো। খদাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণ আলোচনা করো। এই প্রশ্নটিও পরীক্ষাতে আসতে চলেছে, খুব ভালো করে রেডি করো। 2টি প্রশ্ন এই প্রশ্নপত্রে তোমরা দেখলে। ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের যে নমুনা প্রশ্নপত্রটি আমরা শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমরা চেষ্টা করেছি সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়ার, শুধুমাত্র বড় প্রশ্ন বাদে, কেননা বড় প্রশ্নের উত্তর করলে অনেকটা বড় হয়ে যেত, লম্বা ভিডিও হয়ে যেত। তো তার জন্য বড় প্রশ্নের উত্তর বাদে আমরা সমস্ত প্রশ্নের উত্তরও করে দিলাম, শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।